আমি এক নগণ্য মানুষ, আপনার এই মাদ্রাসার পক্ষ থেকে আমার দাওয়াত করা হয়েছিল। ইনশাআল্লাহ তৌফিক দিছে নিয়ে পৌঁছেছি। আমি দিনী শিক্ষার দিকে যাইয়েন না, উলামা একরাম বিন্দু কেন পবিত্র কুরআন হাদিস থেকে বয়ান করছেন, ইনশাআল্লাহ আপনারা সবে শুনছেন। আমি এই মাইকের আওয়াজ এই গ্রামের যতটুকু জায়গা পৌঁছে আমি মাহমুদের উদ্দেশ্য করিয়া দুই এক কথা কইমু। যদি আমরা 60 বছরের জীবনের এক কেসেটে তৈরি করে যাইতে চাই, হজানোর লাগি প্রত্যেক মানুষের খেয়ের 60 বছর খেয়ে 70 বছরের জিন্দগি থাকবো। আর এই জিন্দগির আমরা মরার বাদে একটা হাবাত কেসেট বাজিব, যে কেসেট কোনো ভিডিওর ভিতরে দুঃখের নাই। বালা কাজ করলে বালা বাজিব, আর খারাপ কাজ করলে খারাপ বাজিব। এর লাগি আমি ওটা কইতাম চাই আর আপনার যে বিশেষ করিয়া প্রথম আমরা ফাউন্ডেশন ঠিক করতে লাগবো। যদি আমরা একটা মসজিদের যদি শিলান্যাস করি, তো এই শিলান্যাসের উপরে নির্ভরশীল থাকতে হইব যে এই মসজিদ কয়তলা বানাইতাম। ওলা বিশেষ করে আমরা মা বোনদের কইতাম চাই যে এক বাবার সামনে যদি এক বাচ্চা 15 ঘন্টা থাকে, আপনার সামনে 24 ঘন্টা থাকে। আর এই বাচ্চাই তোর তুই সহি একটা জিন্দগি যদি তৈরি করে যাইতে চাও, তাহলে এগুলা বাচ্চারা আমরা জেনারেল শিক্ষা দিতে লাগবো। জেনারেল শিক্ষা দিতে গিয়া কিছু আমরা গ্রামের মুরব্বী হল আছেন, এরারও দায়িত্ব আছে। কারণ পাশে যে এলপি স্কুল আছে, এই এলপি স্কুলের শিক্ষক সকল ঠিক টাইম মতো স্কুলে আইতরা নেই, ঠিক টাইমে বাচ্চাদের সুশিক্ষা শিক্ষা দিতরা নেই। এটা আমরা এখান তো দরকার মুরব্বী হলর। কারণ এক স্কুলের শিক্ষকে যদি এক গ্রামের বাচ্চান্তরে এই গ্রাম পুরা বরবাদ করিয়া দিতে পারবা। কারণ হইল কি আজকের দিনে যে তো পুঁজিপতির কোটি কোটি টাকার মালিকের বাচ্চাই নাচন, এরার বাচ্চাইতে বড় বড় ইংলিশ স্কুলে পড়িতরা, আর আমরার বাচ্চাইতে গিয়া গভর্নমেন্ট এলপি স্কুলে পড়িতরা। আর এই স্কুলের শিক্ষকে যদি আইয়া কইন বাচ্চাইন্তরে যে আমি 12টা যাইমু গিয়া তোমরা একটা সময় যাইও, এই গ্রামের যত বাচ্চাই নাচন সবর জিন্দগি নষ্ট করে লিবা। এর লাগি আমি ওটা কইতাম চাই যে আমরা শপথ খাইতে লাগবো, ফ্যামিলির সব অভিভাবক যারা আছি মা বোন সবে শপথ খাইতে লাগবো যে লাগলে 3 বারের জায়গা 2 বার খাইতাম, বলে বাচ্চান্তরে সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে যেতাম। কারণ হইল কি এই খাটলি চলা আল্লাহর হুকুম হয়েছে। প্রথম দিন আমি ওয়াজ আইছি আলগাপুরের প্রত্যেক জায়গায় মানুষে অ্যালার্ট করে দিছি যে তোমার 60 বছরের জীবনের যদি কেসেট তৈরি করিয়া যাইতে চাও, তোমার ফ্যামিলির শান্তি আনতে চাও, যে তোমার বাচ্চান্তরে প্রথমে সুশিক্ষায় শিক্ষিত বানাও। টাইমে স্কুলে পাঠাও, মেয়ে স্কুলে পাঠাইয়া মেয়ের হাতে মোবাইল দিয়ে পাঠাইও না। যদি মোবাইল দিয়ে পাঠাও, কলেজে গেলে কলেজের ক্যানভাসের ভিতরে ঢুকার পড়তে এই মেয়ে মোবাইল বন্ধ করে লিত। মেয়ে ঠিক টাইম মতো জার্নি, ঠিক টাইম মতো কলেজ থেকে আর এটা মা বাবার দায়িত্ব দেখার। এই মোবাইলে বালা কাজ করবো, সমাজের সবচেয়ে খারাপ কাজ এই মোবাইলে করতে পারে। আজকের বাচ্চাইতে 25 বছর বয়সের বাদে যেটা শিক্ষা 10 বছর বয়স মোবাইল থেকে শিখলি। এর লাগিয়া আমি আমার বাইন তোর ওটা হইতাম চাই আর বাইন আমরা 60 বছরের জীবনের যদি কেসেট তৈরি করে যাইতাম চাই, যে আমরা বাচ্চান তোর সুশিক্ষা শিক্ষিত বানিয়ে যাইতাম। আজকে আমরা যত মাদ্রাসা আছে প্রত্যেক মাদ্রাসার দিনী শিক্ষার লগে আমরা জেনারেল শিক্ষা রাখতে লাগবো। কারণ আজকে বদরপুর স্টেশন যদি যাই আমরা অন্তে গিয়া, আমরা যদি যাইতাম করিমগঞ্জ, আর যদি পড়া না জানি, যদি আমি উর্দু আরবি সব জানি, আর যদি বাংলা যদি পড়া জানি না, আমি যদি শিলচরের গাড়িতে উঠে যাইতেই নগিয়া তৈব নি। এর লাগিয়া আমি অনুরোধ করমু, আজকে আপনার বাচ্চারে পড়াইয়া দিছেন, কম্পিউটার পড়ানি জানুন না। আজকে বেঙ্গলুরু গেছে চাকরিত, আপনার ছেলে বিয়ে পাস করে গেছে, কিন্তু বেঙ্গলুরু যাবার বাদে গেটম্যানের কাজ করতে হইল কি স্লিপ বা করতে হইল কম্পিউটার চালাইতে লাগবো। এর লাগি আমরা বাচ্চা ধরে ভালো মার্ক দিয়ে পাস করতে লাগবো। কারণ হইল গিয়া এই যে মেট্রিক জ্বালা কোটি কোটি মালিক, কোটি কোটি টাকার মালিক বাচ্চা যে স্কুলে পরীক্ষা দিব, ওই স্কুলে আপনার গরিবের বাচ্চা সেম স্কুলে সেই প্রেসিড বইয়া পরীক্ষা দিব। এর লাগি আমার মা বোন হইয়ার লাগলে 3 বার কোন জায়গা 2 বার খাইতাম, ওইলে বাচ্চা ধরে সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে দিতাম। আমরা ওয়াদা করতে লাগবো গরো।
আর আমি কেন আইছি কাটলি ছয়টা দিনেনাথপুর ইনশাল্লাহ আমারে আল্লাহ যেহেতু আলগাপুর খাটলি চলা খাই এই সমষ্টির নাম দিছেন দুঃখে সুখে পাশে পাইবা হায়াত মৌতের কথা কইতাম পারিয়েন না খে কতদিন বাঁচিমু আর সর্বপ্রথম হইল গিয়া যে গরো বাচ্চাই না চইন বাচ্চাইন তোরে বারিক সিংলা রাখবা বাবা কইয়া ডাকলে কিতা কইয়া জবাব দিলে উডান্ডা কিতার লাগিয়া এক গাছরে যখন আমরা রোপণ করবো একটু যদি আঙ্গুর গাছ রোপণ করিতে আঙ্গুর ধরবো আর তেতই গাছ যদি রোপণ করিতে তুল ধরবো এর লাগিয়া ছোট থাকতে করে সুন্দর করে ডান্ডা উন্ডা দিয়ে সোজা করে তুলতে লাগবো এর লাগিয়া চিন্তা করতে লাগবো আমার বাইরে আমার লাগাবাড়ির বাইরে আমার ছেলে কিরকম ব্যবহার করে আমার ছেলে যদি ব্যবহার শিখাই না আমার বাইরের লোকে ব্যবহার খারাপ করে একদিন সে আমার লোকে করবো লাগে আমরা রে সমাজ একমাত্র শিক্ষার অভাব ভাইয়েন আমি হয়তো জানো লেখাপড়া কম কিন্তু আপনারা দয়ামাল আওলাদ বাচ্চা আমার ছেলে MBA পাস করছে আমার মেয়ে বিয়ে পাস করিয়া নাতিনও সবাই লিছি এক সময় আসলো যে আমার বাবাই 5 বছর বয়স তুই মারা গেছেন একদিন স্কুলে গেছি আর একদিন কাজও গেছি ওলা দিন আসলো আজকের দিনে গভর্নমেন্টে বাচ্চান্তর স্কুলও নিত করি ভাত রান্ধিয়া খাবা ড্রেস দের ওলা অবস্থা এর লাগিয়া আমি বিশেষ করি আমার মা বোন যারা কইয়ার যে যদি এক জায়গারে যদি উন্নত করতে হয় এক দেশে উন্নত করতে হয় এই দেশের পরিচয় থাকতে লাগে এই ফ্যামিলির যদি শান্তি আনলে লাগে সুশিক্ষা শিক্ষিত বানাইতে লাগবে বাচ্চান্তরে আর কিচ্ছু নাই যদি আপনার বাচ্চা শিক্ষিত হয়ে যায় আপনার লোকে ভালো ব্যবহার করবো বাজারও গেলে ভালো ব্যবহার করবো যদি আজকে যদি লন্ডন গিয়া যদি ইঞ্জিনিয়ারিং যদি করে আর কোনো মানুষে যদি জিজ্ঞাসা করে তোমার বাসা কোন জায়গাত তখন আসামের অমুক ডিস্ট্রিক্টর অমুক জায়গাত অমুক জায়গায় এই জায়গার পরিচয় লগিয়া এই বাচ্চার পরিচয় এর লাগিয়া এই বানাত মাদ্রাসায় আমরা মহিলা ছোট ছোট বাচ্চা নিতে পড়িবা আমি এই বানাত মাদ্রাসার আমি মনোহর সাহেবরে বিনীত অনুরোধ করবো যে যাও করেন কম বাচ্চা নিতে পড়াই কিন্তু যেগুলো মানাইবা ভালো করে বানাইবা এমন মানাইবা যে এগু আঙ্গুর গাছ হইতো জীবনে তেতুই গাছ হইতো না আর আমি আপনারা কেন আইসি আমার আসলে তোরা প্রবলেম আছে আমি অসুস্থ অপারেশন করি আইছি কয়দিনে বেশি মাতিয়ে নেই ইনশাল্লাহ আগামী দিনে যদি আই বেশ করি মাতি শুনবা আমি আপনার ওয়াদা করলেছিলাম আপনারা কথা শোনার লাগিয়া আমি কেন আইছি আমার যদি ভাষার মাধ্যমে কোনো ভুল হয় আপনারা ছেলে ভাই মনে করি আমার মাফ করে দিবা ও বলি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু আর বুধ ভাই আর মাদ্রাসার তরফ থেকে যেহেতু বানাত মাদ্রাসা আমার পক্ষ থেকে টাকা 50,000 সাহায্য করবো ইনশাল্লাহ আমার বাতিও যা সৈন্য নোয়ানিয়া দিবা লাইন করিয়া ধন্যবাদ ধন্যবাদ মাননীয় বিধায়ক اللهم آمين اللهم لك الحمد كما أنت أهله اللهم لك الحمد كما أنت أهله فصل على محمد كما أنت أهله وافعل بنا ما أنت أهله فإنك أنت أهل التقوى وأهل المغفرة يا الله اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم আয় আল্লাহ আপনি আমরার জীবনের গুনারে মাফ করে দেও আল্লাহ আপনি আমরার জীবনের সমস্ত গুনারে মাফ করে দেও তবে আপনি আমরার সমস্ত মুর্দে গান্ডে মাফ করে দেও আল্লাহ আপনার বন্দারে আপনি হাত বাড়াইয়া দেও আল্লাহ সোনার নবীজির মাদ্রাসার মধ্যে আয় আল্লাহ 50,000 টাকা দিবারে দা করছেন আপনি কবুল ফরমাও আপনার কুদরতি ডাইনাত দি আল্লাহ সদকারে কবুল করিলাও আল্লাহ আপনার কুদরতি ডাইনাত দিয়ে রুতা কবুল করিলাও আল্লাহ এর উসিলায় তান মা বাপ দাদা দাদি নানা নানি খেসা কারিব ভাই বন্ধু যত কবরবাসী এসো না আল্লাহ সারারে আপনি জন্নতবাসী বানাইয়া দে আল্লাহ সারার কবরের লগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রওজা আতরের সম্পর্ক পয়দা করে দে আল্লাহ আল্লাহ তান বিমার যে শিফায়ে কামিলা আজিলা দাইমা নসিব ফরমাও আল্লাহ সেহত তন্দুরুস্তি নসিব ফরমাও আমরা রিতা বুঝবাই আল্লাহ আল্লাহ আমরার জরুরত আছে আল্লাহ
अल्लाह ताने अपनी हयात तय्यबा दान फरमाओ, हयात तय्यबा दान फरमाओ, हयात तवीला दान फरमाओ, दीर्घ हयात दान फरमाओ, हयात तय्यबा दान फरमाओ। बीमार नियामत रे सेहत नियामत दिए अपने माला माल फरमाओ अल्लाह। हमरा जो तो बीमारी होला सी हमरा ज़ाहिर बातिनी बीमार होला अपने शिफा फरमाओ अल्लाह। अल्लाह या रहमान रहीम अपनार बंदार अल्लाह बच्चा बच्चिन तर मध्य नेककार दीनदार बनाइया नबीजिर दिनर बड़ बड़ खादिम हल बनाइया दियो आय अल्लाह। अल्लाह अपनार बंदार आग बढ़ाइया देव अल्लाह। समाजर खिदमतर लगी तने अपनी आग बढ़ाइया देव या रहमान रहीम। सुनार नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम रसूलाए अल्लाह दुआ रे कबूल और मंजूर फरमाओ। सदका दाता ओगलर हक सुनार नबीजी যত বালাইর দোয়া খুঁজিছেন আপনার বন্দার হক আর तमाम সদকা দাতা ওগলর হক খুঁজিয়ার আপনি নসিব ফরমাও। আর যত বুড়াই থেকে ফানা চাইছেন আমরাও ফানা চাইয়ার হেফাজত ফরমাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين तो मुअज़्ज़ज़ हाज़रीन আমরা মোহতরম এমএলএ সাহেবের পক্ষ থাকিয়া মূল্যবান কিছু কথা বল পাইছি। আমরা যেন আমরা বাচ্চিন্তর প্রতি বিশেষ খেয়াল আমরা করি, কারণ বাচ্চা বাচ্চিন্তর লাগি আমরা বিশেষ যেন খেয়াল করি, কারণ আমরা বাচ্চা বাচ্চিনিতার লাগি তিন ধরনের খেয়াল করা লাগে। তান মাতলগে জোড়া লাগাইয়া কয়েকটা মাত আমি যেহেতু বাচ্চা বাচ্চিন্তরে উপযুক্ত শিক্ষিত বানাইবার লাগিয়া আমরা সামনে এপিল রাখছেন এমএলএ সাহেব